৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। এর আগে বাধার মুখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন পরীক্ষার্থীরা। দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি যেন কার্যকর উদ্যোগ নেয় এমন দাবি জানিয়েছেন তারা। পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএস এ অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেতেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে ২ মাসেরও কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেন তারা। ৪৭তম বিসিএস এর পরীক্ষার তারিখ পেছানো আর পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন পরীক্ষার্থীরা। আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও নতুন করে পিএসসি চেয়ারম্যান স্বৈরাচারী আচরণ করছেন বলে অভিযোগ তাদের। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। শাহবাগ থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সব শেষ কি পরিস্থিতি? শাওন, এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ শিক্ষার্থীরা ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগের দিকে যেতে চাইলে এখানে কিন্তু পুলিশের একটি হামলার ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জল কামান নিক্ষেপ করে। এবং একই সাথে শিক্ষার্থীরা পিছিয়ে চারুকলা ইনস্টিটিউট পার হয়ে বেশ কিছু জায়গায় অবস্থান করতে থাকে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে ঘটনায় প্রায় ৩ থেকে ৪ বার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের এখন যে অবস্থান সেটি শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি তারা তৈরি করেছিল ঠিক সেখানেই পুলিশের অবস্থান রয়েছে এবং সেখান থেকে কিন্তু পুলিশ এখনকার যে পরিস্থিতি সেটি অবলোকন করছে। এবং একই সাথে বলতে হবে যে শিক্ষার্থীদের অবস্থান এখন অনেকটাই এই ব্যারিকেডের কাছাকাছি চলে এসেছে এবং শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে অভিযোগের জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন। তারা অভিযোগ করছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলাটি হয়েছে, দফায় দফায় যে হামলা হয়েছে সেটি কোনোভাবে আসলে কাম্য নয় এবং শিক্ষার্থীদের যে দাবি সেটিকে তারা যৌক্তিক উল্লেখ করে তারা বলছেন যে গেল যেই বিসিএস পরীক্ষাগুলো হয়েছে প্রিলিমিনারি থেকে রিটেন, সেখানে প্রত্যেকটা ব্যাচেই কিন্তু প্রায় ৮ মাস থেকে ১ বছরের বেশি সময় কিন্তু শিক্ষার্থীরা পেয়েছেন। কিন্তু এবার তাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে সেটি মাত্র ২ মাস। সেই ২ মাসের ক্ষেত্রে শিক্ষার্থীরা গত ১.৫ মাস ধরে তারা আন্দোলন করে আসছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে দফায় দফায় বিভিন্ন পক্ষের সাথে তাদের কথা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং উপদেষ্টা মণ্ডলীয় সদস্য সহ প্রত্যেকটি জায়গায় পিএসসির সাথেও তারা কথা বলার চেষ্টা করেছেন এবং কোনোভাবেই আসলে সেই সুরাহা হয়নি। এবং এই সুরাহা না হওয়ার পর থেকে কিন্তু আজকের যে আন্দোলন, আজকের দিনের যে কর্মসূচি ছিল সেটি তারা শাহবাগ থেকে যাওয়ার কথা ছিল যমুনায় প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই অভিমুখে যাওয়ার প্রাক্কালে শাহবাগ থানার সামনেই ব্যারিকেড দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয় এবং এখানেই শিক্ষার্থীরা ঘোষণা দেন যে বিকেল ৫টার মধ্যে যৌক্তিক কোনো সিদ্ধান্ত না হলে, তাদের দাবি মেনে নেওয়া না হলে একজন শিক্ষার্থী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে অধ্যয়নরত রয়েছেন তিনি আত্মাহুতি দিবেন গায়ে আগুন জ্বালিয়ে, এমন একটি ঘোষণা আসে। এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন জুলাই যোদ্ধা তিনি ঘোষণা দেন যে জুলাই আন্দোলনের স্বীকৃতিস্বরূপ তিনি যেই স্মারকগুলো পেয়েছেন সেগুলো তিনি আগুনে পুড়িয়ে দিবেন। এবং এর পরক্ষণেই আমরা দেখি যে ঠিক 4:30 নাগাদ তারা শাহবাগের অভিমুখে যেতে চেষ্টা করেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। ঠিক সেই সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে। এইভাবে কিন্তু থেকে থেকে প্রায় ৩ থেকে ৪ বার আমরা দেখেছি যে পুলিশ চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত গিয়েছে এবং শিক্ষার্থীরা আরও পিছিয়ে গিয়েছে, আবার শিক্ষার্থীরা এসেছে, আবার তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এভাবেই চলছে। এখন দেখা যাক আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা পরবর্তী পদক্ষেপ কী নেন। যদিও আমরা পুলিশের যে অবস্থান দেখছি তারা আন্দোলনকারীদেরকে শাহবাগ থানার এই অংশটুকু পেরিয়ে যেতে দিবেন না বলে আমাদের মনে হচ্ছে। শান্ত, ধন্যবাদ আপনাকে।